আমরা ওনাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিন ফিল্ড, এখানে কিছুই নেই, একটা জাস্ট সবুজ মাঠের মতো। সেই মাঠের উপরে ওনারা একদম একদম বেস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন। তো প্রথমেই যে প্রশ্নটা সবসময় চলে আসে, তাই আমি ওটা ক্ল্যারিফাই করি। দি ওনারশিপ ইজ রিমেইনস উইথ দ্য পোর্ট। সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। এই কন্ট্রাক্টটা এরকমভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে 250 কোটি টাকা দিবেন। সো সাইনিং বোনাসের মতো করে বা সাইনিং মানি হিসাবে ওনারা 250 কোটি টাকা কমিট করেছেন, বাংলাদেশ সরকারকে দিবেন। আচ্ছা, গত কয়েক মাস ধরে আমরা খুব একটা বড় একটা দল একদম দিনরাত খেটে কাজ করছে এটা নিয়ে। এই নেগোসিয়েশন চলছিল আমাদের কাউন্টার পার্টির সাথে, সেটা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা এখন ফাইনাল কনসেশন এগ্রিমেন্ট যেটা, সেটাকে নিয়ে গেছি আজকে। তো আমি এটা নিয়ে একটু ছোট্ট ব্রিফ দিই আপনাদেরকে, তারপর আইল টেক ইউর কোয়েশ্চেন্স। এইটা চিটাগং পোর্ট অথরিটি একটা 30-year কন্ট্রাক্টে এন্টার করছে। সো কনস্ট্রাকশন প্লাস 30 ইয়ার। কনস্ট্রাকশন করতে আমাদের এস্টিমেট হচ্ছে রাফলি 3 বছরের মতো সময় লাগতে পারে, বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। তা আমাদের যাদের সাথে আমরা কন্ট্রাক্টটা করছি তারা হচ্ছে এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস হচ্ছে এপি মোলার মার্স্ক যে গ্রুপটা আছে, সেই গ্রুপের একটা সাবসিডিয়ারি, এবং তাদের পিছনে আছে, আপনারা অনেকে হয়তো এপি মোলার ফাউন্ডেশনের কথা শুনে থাকতে পারবেন ডেনমার্কে। দে আর ভেরি ওয়েল নোন। দে আর অ্যাকচুয়ালি আ ফাউন্ডেশন, সো ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন। যখন আমি ডেভেলপ করার কথা বলছি, তখন আসলে আমরা ওনাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিন ফিল্ড, এখানে কিছুই নেই, একটা জাস্ট সবুজ মাঠের মতো। সেই মাঠের উপরে ওনারা একদম একদম বেস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন। তো প্রথমেই যে প্রশ্নটা সবসময় চলে আসে, তাই আমি ওটা ক্ল্যারিফাই করি। দি ওনারশিপ ইজ রিমেইনস উইথ দ্য পোর্ট। সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। সো দ্য ওনারশিপ রিমেইনস উইথ আস। এপি মোলা নিয়ে আমি একটু ছোট্ট করে বলি, যেটা বললাম আমাদের হেডকোয়ার্টার ডেনমার্কে। ডেনমার্ক আপনারা জানেন যে পৃথিবীতে অ্যান্টি করাপশনের মধ্যে নাম্বার 1 কান্ট্রি। তো আমাদের একটা বড় পোর্ট নিয়ে সবার একটা বড় কমপ্লেন হচ্ছে যে পোর্টে আসলে করাপশন ইজ এ বিগ ইস্যু। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওরা অ্যান্টি করাপশনের যে বেস্ট প্র্যাকটিসগুলো সেগুলো আমাদের দেশে নিয়ে আসবে, ওই টেকনোলজি, ওই স্কিল সেটটা আমাদের দেশে ট্রান্সফার হবে। এছাড়াও কিছু ইন্টারেস্টিং ছোট ছোট ফ্যাক্ট বলি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে। একটা হচ্ছে যে আমরা এই কন্ট্রাক্টটা এরকমভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে 250 কোটি টাকা দিবেন। সো সাইনিং বোনাসের মতো করে বা সাইনিং মানি হিসাবে ওনারা 250 কোটি টাকা কমিট করেছেন, বাংলাদেশ সরকারকে দিবেন। আর তারপরে যেটা বললাম যে এই প্রায় 6700 কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, সেটা হচ্ছে পোর্টটা বানাতে, যন্ত্রপাতি আনতে, এরা কমপ্লিটলি ওনারা করবেন। আর প্রতি বছর ওনারা যে টিইউ হ্যান্ডেল করবেন সেটার থেকে একটা অংশ ওনারা আমাদেরকে শেয়ার করবেন। সো প্রথম 8 লাখ টিইউর জন্য প্রতি টিইউতে ওনারা আমাদের $21 করে দিবেন। তারপরে এটা যখন 8 থেকে 9 হবে এটা $23 হবে। আবার 9 থেকে যখন আরও বাড়তে থাকবে তখন আবার প্রতি টিইউতে নাম্বারটা আবার নেমে আসবে। তো আমরা এটা এরকম করে করেছি যাতে ওনাদেরকে আমরা এনকারেজ করি যে ওনারা অনেক বেশি হ্যান্ডেল করেন। আমাদের আসলে ভলিউম হ্যান্ডলিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট একই সাথে আমরা মেক শিওর করার চেষ্টা করেছি যে বাংলাদেশের ইকোনমিক রিটার্ন পয়েন্ট অফ ভিউ থেকে চিটাগং পোর্ট অথরিটি যাতে কোনোভাবেই লস মেকিং না হয়। এটা আমাদের জন্য যে ইকোনমিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে কোনো ইকোনমিক মডেলে আমরা উই হ্যাভ টেকেন ইট থ্রু। আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ছিল আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংকের যে সাবসিডিয়ারি আছে। তো ওনারা আমাদেরকে হেল্প করেছেন। আমরা খুব ডিপ ফাইন্যান্সিয়াল মডেলিং করে দেখেছি যে এখান থেকে আমরা যে রিটার্নটা পাচ্ছি এটা আমাদের অন্যান্য যে কোনো পোর্টের তুলনায় অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার।